নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এনআইএ এর প্রবল চাপের কাছে ধীরে ধীরে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু নতুন ছক কষল এবং তারা পৌঁছে গেল দিল্লিতে। একদম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে গেল তারা, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুরো বিষয়টাকে। অর্থাৎ সবার নজরে আনার চেষ্টা করছে যে বিজেপি ইস্যু করছে বা বিজেপি ইউজ করছে এনআইএ আর সিবিআইকে, গোটা দেশবাসীকে বোঝানোর চেষ্টা করছে। আর এরই ফাঁকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে বিজেপি মানে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্র সরকার কোথাও যেন ঢিল দিয়ে ফেলছে। তাই মনে হয় এতটা বাড়ান্ত হচ্ছে তৃণমূলের। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন ভূপতিনগর মামলায় এনআইএ অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণ মামলা, সেখানে এনআইএ কিন্তু দুজনকে অ্যারেস্ট করেছে এবং সেই অ্যারেস্ট করা নিয়ে এনআইএর ওপর আক্রমণ ভূপতিনগরে হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএ রিপোর্ট করেছে থানাতে এবং থানা সেখান থেকে আজ 24 ঘন্টা পরে এবং তারা কাজ করছে এবং তারা গ্রেপ্তার করার জন্য যাচ্ছে। তবে গ্রেপ্তার এখনো পর্যন্ত কেউ হয়নি বলেই আমাদের কাছে যা খবর। জানি না তারপরে মানে আমি যখন প্রতিবেদনটা করছি তার মধ্যে যদি কাউকে গ্রেপ্তার করা হয়ে গিয়ে থাকে আলাদা কথা। তবে গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হবে কি হবে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করছে গোটা গ্রাম বাংলাকে, গোটা বাংলাকে এবং গোটা দেশকে যে এনআইএ ভূপতিনগরে এসে মহিলাদের উপরে অত্যাচার করে ফেলেছে এবং যার ফলে সেখানকার লোকেরা আক্রমণ করেছে এনআইএ এর উপরে। অর্থাৎ এত বড় একটা সংস্থা, যে সংস্থার দিকে তাকিয়ে থাকে গোটা ভারতবর্ষ, সেই সংস্থার উপরে আঙুল তুলে দেন মমতা ব্যানার্জি। বলেন যে রাত্রিবেলা কেন তারা গেছে, মহিলারা ঘরে ছিল এবং তার ফলে তারা রেগে গিয়ে কী করবে এটা করেছে। এটা নিয়ে আমার একটা প্রতিবেদনও আছে, আপনারা জানেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা, মুখের বলা ভিডিওটাও আছে, ক্লিপিংসটাও আছে। আজও ইন্টারনেটে খুঁজলে পেয়ে যাবেন এবং এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় গিয়ে একই কথা বলছেন। অর্থাৎ বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছেন বা সামনে আনার চেষ্টা করছেন যে এনআইএ যেহেতু ভূপতিনগরে গেছে পুলিশকে না জানিয়ে, তাই এবং তার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা গিয়ে মহিলাদের ব্যতিব্যস্ত করে তুলেছেন। মানে ইঙ্গিত পরিষ্কার, এনআইএকে বদনাম করার চেষ্টা। কিন্তু আসল জিনিস হচ্ছে আলাদা। এনআইএর হাতে হাতে তাদের লোকগুলো না ধরা পড়ে যায়, কারণ এই মুহূর্তে ধরা পড়ে গেলে সমস্ত র্যাকেটটা বেরিয়ে আসবে যে কোথায় কোথায় বোম তৈরি করে কোথায় কোথায় সাপ্লাই হতো, কাদের কাদের মারার পরিকল্পনা হয়েছিল ওই ভূপতিনগরীতে বোম তৈরি করার জন্য। এই সমস্ত জিনিস সামনে আসবে। এগুলো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য কিন্তু একদম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে 10 জনের প্রতিনিধি দল তৃণমূলে তারা কিন্তু ধর্নায় বসে গেছে। দেখুন, দেখলেন দোলা সেন থেকে শুরু করে শান্তনু সেন এবং সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, এরা প্রত্যেকেই প্রায় আছেন এবং সবাই মিলে প্রতিবাদ করলেন। যদিও এই লেখাটা মানে এই যে প্রতিবেদনের যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা এক্স হ্যান্ডেলে এএনআই পোস্ট করেছে এবং সেখানে তার নিচে অনেকে কমেন্টস করেছিল যে এবার এসে যাবে, তুলে নিয়ে যাবে, মানে যেরকম তোলা হয় আর কি, গাড়ি করে নিয়ে যাওয়া হয়, ওইরকম শুরু হবে আর কি। দেখতে দেখতে কিছুক্ষণ পরে কিন্তু এসে গেল গাড়ি এবং দিল্লির পুলিশ এসে প্রত্যেক মহিলা যারা এমপি ছিলেন মানে রাজ্যসভা সাংসদ তাদেরকে এবং মহিলা যারা ছিলেন তাদেরকে হাত ধরে নিয়ে যান এবং তুলে নিয়ে যান এবং পুলিশ পুরুষদের নিয়ে যায়। যেটা এই রাজ্যের বিভিন্ন মিডিয়াও এটাকে সামনে এনেছে। তবে তার আগে একবার দেখে নিন কীভাবে অ্যারেস্ট হচ্ছে। सर आइए, सर प्लीज आइए, सर आइए प्लीज, सर मानना पड़ेगा सर। सब आ रहे हैं, सब आ रहे हैं, वो बैठ गए सर, देखिए कोई आएगा प्लीज। नो लो यार, ले जाओ, प्लीज डोंट डू, नहीं डोंट डू।
Don't do this, yaar. What is this? What are you doing? This is the actual face of Modi government, undemocratic Modi government. দেখে নিলেন, অর্থাৎ অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গাড়ি করে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে থানায় রাখা হচ্ছে। কারণ হচ্ছে ওইখানে দাঁড়িয়ে ওইখানে বসে আপনি ধর্ণা প্রদর্শন করতে পারেন না। বাংলার বুকে সাংবাদিকরা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, শান্তনু সেনকে প্রশ্ন করেছে, মানে যাকে রাজ্যসভার টিকিটও দিল না, বরানগর কেন্দ্রে দাঁড়াতেও দিল না উপনির্বাচনে এবং কোথাও তিনি স্থান পেলেন না, সেই শান্তনু সেন প্রাক্তন রাজ্যসভার সাংসদকে বড় বড় নিউজ চ্যানেলের মিডিয়া প্রশ্ন করছে, আচ্ছা শান্তনুবাবু, আপনারা তো ওখানে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, তাহলে আপনাদের পুলিশ ধরলো কেন? মানে শান্তিপূর্ণ অবস্থান করলে পুলিশ ধরলো কেন, এটা সাংবাদিকের প্রশ্ন। কোথায় বসে শান্তিপূর্ণ ধর্ণা দিচ্ছেন এটা দেখার দরকার নেই। এই রাজ্যে শান্তিপূর্ণ ধর্ণা দিতে গেলে যারা ছাত্রছাত্রী আছেন, যারা শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য যারা এতদিন ধরে দীর্ঘ পরিশ্রম করলেন, যাদের টাকা, যাদের চাকরিগুলো বেচে দিয়ে কোটিপতি হয়ে যাওয়া পার্থ, অর্পিতা এসব জেলে আছে, তারা যখন শান্তিপূর্ণ অবস্থান করতে যায় তখন তাদেরকে পুলিশ মানে কি বলবো, চ্যাং দোলা করে তুলে নিয়ে ঢুকিয়ে দেয়। এখানে তো দেখছিলাম দোলা সেন, মানে যিনি ওই 75% 25% যেটা বলছিলেন আর কি, তো সেই দোলা সেন কিন্তু বলছিলেন, এই আমাকে ধরবেন না, আমার পায়ে কিন্তু একটা আছে, অপারেশন করা আছে, মানে পায়ে একটা কি হয়েছে আর কি, অপারেশন হয়েছে, যাই হোক, তার যে তাকে এরকম আস্তে করেই হয়তো তুলে নিয়ে গেছে। কিন্তু এগুলো কি এই রাজ্যের পুলিশ করে? বলছে আবার শান্তনু সেন বলছে এটা জমিদারি প্রথা। এইটা কি প্রথা? এই রাজ্যে কি হয়? শান্তনু সেন দিল্লিতে গেলে ভুলে যান বাংলায় তারা কি করেন, বাংলায় পুলিশরা কিভাবে অত্যাচার করে। এই সমস্ত যারা চাকরি প্রার্থী আছে, যারা ডিএর আন্দোলন করে যেভাবে গতকালও তো দেখলাম চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, এইগুলো কি কোনো ভদ্র দেশে এরকম করে? হাত ধরে টেনে ঢুকিয়ে দেওয়া যদি জমিদারি প্রথা হয়, এই চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া কোন প্রথা? শান্তনু সেন জবাব দেবে না। তবে শান্তনু সেন বা তৃণমূল এরা কিন্তু একটা কাজ করছে খুব সুন্দর, সেটা হচ্ছে তারা এই ব্যাপারটা, এনআইএ তদন্ত হচ্ছে, এনআইএ সবাইকে ডেকে পাঠাচ্ছে এবং এনআইএ অ্যারেস্ট করছে, এই বিষয়টাকে যাতে আটকানো যায় তার চেষ্টা করে যাচ্ছে। আর দেশবাসীকে যাতে বোঝানো যায় যে তৃণমূল কংগ্রেসের কেউ ভালো, মানে খারাপ নয়, তৃণমূল কংগ্রেসের কেউই খারাপ নয়, সবাই ধোয়া তুলসী পাতা। তাই সেটা বোঝানোর জন্য এরা কিন্তু অবস্থান করছে। একদিকে তারা অবস্থান করছে, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন যে এনআইএ আর সিবিআই বিজেপি দুই ভাই। ভাববেন ভালো করে, মানে কি সুচতুরভাবে পরিকল্পনা করছেন। এবং তার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাই আমরা, এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন এনআইএর ওপর আক্রমণের পর এখনো কিছু হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু সাধারণের মনে আসছে, সাধারণ মানুষের মনে আসছে এবং আসাটা খুব স্বাভাবিক। কারণ আমার আপনার সবার কাছে একটাই প্রশ্ন, আজকে যদি কোনো পুলিশের ওপর কেউ হাত তোলে, তারপরে তাকে আর সেখানে টিকতে দেবে? পুরো এলাকাটাকে চষে ফেলে পুলিশ এবং তারপর তাকে ধরে নেয়। আজকে এনআইএর ওপর আক্রমণ, মানে পুলিশের ওপরে যদি সিআইডি হয়, সিআইডির ওপরে যদি হয় সিবিআই, এইসব পরে যদি ধাপে ধাপে দেখি, এনআইএ হচ্ছে সর্বোচ্চ, সেখানে এনআইএর ওপরে আক্রমণ, এনআইএর ওপরে আক্রমণ, তার গাড়িতে আক্রমণ, ইডির ওপরে আক্রমণ, ইডি অফিসারের মাথা পাঠানো, এসব দেখেছি আমরা। শেখ শাহজাহান আপাতত গ্যারেজ হয়েছে, মানে আছে, জেলখানায় আছে। ও আবার জেলখানা বলা যাবে না, একে বলতে আর খাঁচায় আছে, কারণ ও আবার ওই সন্দেশখালী অঞ্চলের তৃণমূলের বাঘ আর কি, ওই ছোটোখাটো বাঘ হয় না, ওই বাঘ, তো ওই বাঘ উনি, তাকে খাঁচায় ভরা আছে। তো সন্দেশখালী ঘটনায় খাঁচায় ভরে গেল, কিন্তু এখনো পর্যন্ত এনআইএর ঘটনায় কিছুই হচ্ছে না। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, কেন এরপরেও এই রাজ্যে কঠোর ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র সরকার, জানি না। তবে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি কিন্তু এক জায়গা ছাড়ছে না, একটা ইঞ্চি ছাড়ছে, যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই কিন্তু কাজ করে দিচ্ছে, সেখানেই কিন্তু এই বিজেপি সরকারের বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। এনআইএকে বদনাম করছে, বিএসএফকে বদনাম করে দিয়েছে, ইডিকে বদনাম করছে, কি বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাকে বদনাম করছে, সিবিআইকে বদনাম করছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থাকেই বদনাম করছে এরা। কিন্তু তারা যখনই আসছে তখনই তাদের উপর আক্রমণ হচ্ছে, আবার আক্রমণকে আটকানোর জন্য ধর্ণাতে তারা বসছে। এই অবস্থান থেকে তৃণমূল কিন্তু সরছে না, আর বিজেপি মানে কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে তারা ভেবেও পাচ্ছে না ব্যাপারটা কি করা উচিত। কেন্দ্র সরকারের উচিত বিষয়টাতে হস্তক্ষেপ করা। এখানকার রাজ্যপাল যিনি আছেন তার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, অনেকে তো ওনার সম্বন্ধে যা যা বলছেন আমি তো বলতেও পারবো না,
এত আমার আপনজন ফোন করে, এক আপনজন তো ফোন করে এমন কথা বলেছেন যে সেটা আমি এই রাজ্যপাল সম্বন্ধে বলতেই পারবো না। মানে এখনো পর্যন্ত তৃণমূল যেটা বলেন সেই টাইপের কথা বলে ফেলছে, মানে এতটা ক্ষোভ এসে যাচ্ছে, মানে ঠুটো জগন্নাথ টাইপের হয়ে বসে আছে যেন, যেন কেমন টাইপের একটা মানুষ যিনি কিছু বোঝেনি না, কিছু বলেনি না, মাঝে মাঝেই ওই একটা ওয়্যার হাউস খুলে বসে পড়লেন, মাঝে মাঝে ঠোঁট কাঁপছে বলছে, তারপর আবার ভুলে যাবে। এই তৃণমূলের বিরুদ্ধে বলতে গিয়ে আবার দেখা যায় তৃণমূলকে নিয়ে ঘুরছেন। এই রাজ্যে যা হচ্ছে সেটা নিয়ে রাজ্যপালের উচিত কিছু অবস্থান নেওয়া, কড়া অবস্থান নেওয়া। আমরা কিছুই দেখি না, কিন্তু দেখি একটা, সেটা হচ্ছে তৃণমূল কিন্তু 1 ইঞ্চি ছাড়ছে না। তৃণমূল 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে না, তারা কিন্তু ঠিক জায়গায় খেলে দিচ্ছে, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, বোঝাচ্ছে যে দেখো আমাদের ওপর আক্রমণ নামিয়ে আসছে সিবিআই আর এনআইএ কে দিয়ে। কারা করছে না? বিজেপি করছে। আর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিছু করছে না, তাই এই রাজ্যে আওয়াজ উঠছে একটাই, সেটা হচ্ছে ওপরে সেটিং রয়েছে। এই দুটোর মধ্যে কিন্তু মোটামুটি ঘুরি পেঁচিয়ে গেছে সব জায়গায়। তাই আপনারা ভাববেন আমি যেটা বললাম সেটা আপনাদের কি মনে হচ্ছে, ঠিক বলেছি নাকি ভুল? যদি মনে হয় ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় ভুল সেটাও জানাবেন, কারণ আপনাদের যেটা মনে হচ্ছে পরিষ্কারভাবে জানাবেন। আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব খুব ভালো থাকুন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।